এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় শাহবাগে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন আসিফ ইকবাল খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আসিফ, ইনকিলাব মঞ্চের নেতারা কি বলছেন এবং কর্মসূচির বিস্তারিত জানাবেন। যথিকা বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ যে কর্মসূচিটি ইনকিলাব মঞ্চ পরিবার এবং সেক্রেটারি জুবায়ের আব্দুল্লাহ কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠকে রয়েছেন। তো তারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসার পরপরই কিন্তু বৈঠকে রয়েছে। তারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেরত আসার পরপরই কিন্তু আসলে এই সভাটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে যে জায়গায় সমাবেশটি হবে সেখানে কিন্তু ট্রাকে মঞ্চ স্থাপন করা হয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছেন এবং যারা আছে তারা কিন্তু এখানে আস্তে আস্তে জানতে পেরেছি এখান থেকে এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচির পরপরই কিন্তু একটি মিছিল হওয়ার কথা রয়েছে, সেটি এই আশেপাশে প্রদক্ষিণ করবে। এই সমাবেশ থেকে আমরা দেখতে পাচ্ছি এখন প্রাথমিক কিছু বক্তৃতা হচ্ছে। সেখানে কিন্তু শরীফ ওসমান হাদির উপর যে ন্যাক্কারজনক যে হামলাটি হয়েছে তার প্রতিবাদ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই ন্যাক্কারজনক হামলাটির বিচারের দাবি তারা বলছেন যে শরীফ ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধার উপর যে ন্যাক্কারজনক হামলাটি হয়েছে তার দায়ভার এই অন্তর্বর্তী সরকার, এবং তারা বলছে যে এই যত দ্রুত সম্ভব এই ন্যাক্কারজনক হামলার সাথে যারা জড়িত তাদের যেন ধরে দ্রুত আইনের আওতায় আনা হয়। এখানে আমরা দেখছি যে প্রাথমিক কিছু বক্তৃতা এখানকার জুলাই ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ আছে তারা দিচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে ইতিমধ্যেই এই যে সভাস্থলটি আছে সেখানে কিন্তু এই ইনকিলাব মঞ্চের যারা আছেন তারা এবং অন্যান্য সাধারণ মানুষ কিন্তু আসলে জড়ো হচ্ছেন এবং সবার বক্তব্য আসলে একই। তারা বলছেন যে ওসমান হাদির উপর যে ন্যাক্কারজনক হামলাটি হয়েছে সেটির যেমন বিচার হতে হবে এবং তার সাথে সাথে যারা এই হামলার সাথে জড়িত তাদেরও কিন্তু আইনের আওতায় আনতে হবে এবং খুব দ্রুত তাদের আসলে পরিচয় নিশ্চিত এই হামলার সাথে জড়িত। এছাড়া আমরা এখানে দেখছি যে গতকাল এই ঘটনায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, এই সেটিরও কিন্তু এখান থেকে আসলে প্রতিবাদ করা হচ্ছে। তারা বলছেন যে প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনলেই আসলে এই ন্যাক্কারজনক ঘটনার আসলে বিচারটি হবে। এখানে এখনো আসলে যে কর্মসূচিটি আছে সেটি শুরু হয়নি এবং আমরা যতদূর জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটি আছে সেই বৈঠকটি শেষ করেই তারা এই শাহবাগে জুলাই যেই মিনারটি আছে তার পাদদেশে যেই খোলা ট্রাকে মঞ্চ স্থাপন করা হয়েছে সেখানে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আসলে এই কর্মসূচিটি শুরু করবেন এবং এই কর্মসূচির পরপরই একটি বিক্ষোভ মিছিল করারও কথা রয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এখন এখানে প্রাথমিক বক্তব্য হচ্ছে এবং যখন এই পুরো কর্মসূচিটি শুরু হবে তখন আমরা এই কর্মসূচির সর্বশেষ জানানোর চেষ্টা করব। প্রতিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ।